নমস্কার বন্ধুরা, আমি মিঠু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ির যে কিচেন চিমনি তার বাটিগুলো এরকম ঝকঝকে চকচকে করে আমি কিভাবে রাখি। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিচেন চিমনির যে বাটিগুলো হয় সেগুলো বিভিন্ন আকারের হয়, বিভিন্ন রকম ডিজাইনের হয়। তো আমার বাড়ির যে কিচেন চিমনির বাটি সেগুলো কিন্তু এই রকম ডিজাইন। আর এর ভিতরে যে কত তেল জমেছে তার কোনো ঠিক নেই। আজকে সেটা পরিষ্কার করছি আর ভাবলাম চলো আপনাদের সাথে শেয়ার করি। আর এই তেল না জানি আমাদের বাড়িতে কোথায় কোথায় আটকে যায়। আর তার জন্যই আমরা যে বাড়ির হাউস ওয়াইফরা কিচেনে রান্না করি, তো এই তেলগুলো দেখেই বোঝা যায় যে আমাদের শরীরে আর চুলের মধ্যে কতটা তেল লাগে। তো যাই হোক, এগুলো কিন্তু সাধারণত সার্ভিস করেই পরিষ্কার করা হয়, তবে সব সময় সেটা হয়ে ওঠে না। তো মাঝে সাঝে এভাবে যদি আমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। আর দেখো, আমি এখানে তেলটা বের করে নিয়েছি। পুরো দেখুন কি মনে হচ্ছে তেঁতুলের চাটনি পায়েস। তো যাই হোক, তেলটা তো আমি সমস্ত বের করে নিয়েছি। এরপর কিভাবে আমি বাটিগুলো পরিষ্কার করব, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট বালতি নিয়ে নিয়েছি, আর এই বাটিগুলো ওর মধ্যে দিয়ে উপর থেকে দেখো আমি দিয়ে দিচ্ছি কেরোসিন তেল। এটাকে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু বাটিগুলোকে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি এই তেলগুলো বের করে নেব। যেহেতু এটা কেরোসিন তেল, তাই এটা পরিষ্কার করতে কিন্তু আমাদের কোনো রকম কষ্ট হবে না। খুব সহজেই কিন্তু আমরা এই বাটিগুলো পরিষ্কার করে নিতে পারবো। তো এখানে ব্রাশ দিয়ে এভাবেই কিন্তু হালকা করে আমি একবার করে ডুবিয়ে ডুবিয়ে এই তেলগুলোকে বের করে নিচ্ছি। যেহেতু তেলটা অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই একটু চেপে ঘষে নিচ্ছি। তারপরে কিন্তু আবারও কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে এভাবেই আমি 2 থেকে 3 বার এই ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু তেলগুলো উঠে যাবে। আর একটা হালকা কাপড়ও আমি সাথে রেখেছি, আর এখানে একটা খবরের কাগজ আমি পেতে দিয়েছি। এভাবেই কিন্তু বালতির মধ্যে কেরোসিন তেলে ডুবিয়ে ডুবিয়ে আমি 2-1 বার এই ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু তেলগুলো মোটামুটি একটু উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু কেরোসিন তেল দিয়ে ডুবিয়ে আর ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে আমার কিন্তু এই তেলগুলো উঠে যাচ্ছে। এছাড়া কেরোসিন তেল ছাড়া কিন্তু কোনো মতে এই কিচেন চিমনির যে তেল হয় সেটা কিন্তু পরিষ্কার করা খুবই মুশকিল। আমাদের বাড়িতে যখন এই কিচেন চিমনি সার্ভিস করতে আসে, তখন কিন্তু ওরা এই তেল দিয়েই পরিষ্কার করে। এর আগেও 2-3 বার আমি এভাবে কিন্তু পরিষ্কার করেছিলাম, তবে পুরো কিচেন চিমনিটা পরিষ্কার করা কিন্তু দেখাতে পারলাম না। তবে এর বাটিগুলো কিন্তু আমরা খুব সহজেই এভাবে পরিষ্কার করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত তেল ছেড়ে যাওয়ার পর কিন্তু আমি এগুলো বেসিনে নিয়ে চলে এসেছি। এরপর একটা ভিম বার সাবান আমি নিয়েছি। তো ভিম লিকুইড দিয়েও এটা কিন্তু হবে। যেহেতু এটা কেরোসিন তেল, তাই সাবানটা বাসন মাজার কোনো রকম ইউজ করলাম না। একটা নতুন সাবান দিয়েই কিন্তু আমি এটা 2-1 বার ঘষে নিলে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে একেবারে কিন্তু এর থেকে তেল ছেড়ে পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো আগের মতো নতুনই হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা মাঝে সাঝে এগুলো পরিষ্কার করে নিতে পারি।
তো এইভাবে 4টে যে বাটি আছে সমস্ত বাটিগুলোই কিন্তু আমি এই ভিমবার দিয়েই পরিষ্কার করে নেব। এরপর একটু হালকা হাওয়ার মধ্যে রেখে দিয়ে শুকিয়ে তারপর কিন্তু আমরা এগুলো ফিট করে দিতে পারবো। খুব সহজেই কিন্তু আমি এই কিচেন চিমনির বাটিগুলো পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার